নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে দিনটা হচ্ছে বুধবার। জানো, আজকে আমার হচ্ছে কাজের ছুটির দিন, কিন্তু আজকে আমাকে সারা দিন ঘরে একা একা কাটাতে হবে। কারণ এই যে তিয়াসকে যেতে হবে স্কুলে আর সঙ্গীতকে যেতে হবে অফিসে, কি আর করা যাবে। যাই হোক, এখন বাজে সকাল ওই 8:30টার মতো। সঙ্গীত আর তিয়াস ওদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে ওরা ওদের কাজের উদ্দেশ্যে রওনা দিল, আর আমি সকালবেলায় খেয়েছিলাম একটু গ্রিন টি। তারপর ঘরের সমস্ত কাজকর্ম সেরে টেরে নিলাম, তারপর এখন স্নান করাও কমপ্লিট। এরপরে আমি ধীরে সুস্থে বসে আমি আমার ব্রেকফাস্টটা করব। আর জানো তো কী যে পরিমাণ মন খারাপ লাগছে আমার, কি বলবো। সারা দিন আজকে আমার এই মন খারাপই থাকবে আমি জানি, কারণ বহুত দিন পর আমি এইরকম একা ঘরে আছি। বহুত দিন হয়ে গেল এরকম আমি সারা দিন একা ঘরে থাকি না। কারণ যখনই আমার ছুটি থাকে, হয় তিয়াস ঘরে থাকে, তিয়াসের ছুটি থাকে, নাহলে সঙ্গীত ঘরে ওয়ার্ক ফ্রম হোম করে বা সঙ্গীতেরও ছুটি থাকে। এই রকম বহুত দিন, মানে বেশ কয়েক মাস হয়ে গেল এরকম আমি একা একা ঘরে কাটাইনি। কি আর করা যাবে, এরকম মন খারাপ নিয়েই কাটাতে হবে আজকে সারা দিন। যাই হোক, আমি তো এখানে স্নান করে এখন একটু রেডি হয়ে নিচ্ছি। তারপরে এখন আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসবো, আর সাথে বাড়িতে বেশ কিছুক্ষণ কথা বলবো। কারণ আজকেই সেই সুযোগ, দুজনা বাপ বেটা বাড়িতে নেই, আমিও একা আছি। ওইদিকে মা আর দিদাকে জয়েন্টে ভিডিও কলে কথা বলতেই থাকবো। মা দিদার সাথে অনেক কথা বললাম, বলার পর তারপরে দেখলাম আমার এই যে জানলায় 3টে ইনডোর প্ল্যান্ট রাখা আছে, সেগুলোতে একটু জল দিতে হবে, কারণ বেশ ভালো পরিমাণ গরম পড়েছে। আর এই জানলার ধারটায় সকালবেলায় বেশ পরিমাণ রোদ থাকে, তো সেগুলোকে একটু জল দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। এই লাল ফুলটাকে দেখে তো আমার মাঝে মধ্যে মনে হয় প্লাস্টিকের ফুল, এটাকে অরিজিনাল বলে আমার মনেই হয় না। যাই হোক, জানি না এই ফুলগুলো কতদিন থাকবে, কারণ বেশ ভালো পরিমাণ গরম পড়ছে। সাদা ফুলগুলো তো অনেকগুলোই দেখলাম নষ্ট হয়ে গেছে। আর এই যে মাঝের গাছটা, এই মাঝের গাছের পুরনো পাতাগুলো সমস্ত ঝরে গেছে, কয়েকটা দেখছি নতুন নতুন পাতাও গজিয়েছে। তো এইরকম করেই সময়টা পেরিয়ে গেল বেশ কিছুক্ষণ। মনটাও অনেকক্ষণ খারাপ ছিল। তারপর মনটাকে ঠিক করার জন্য মা দিদার সাথে কথা বললাম, বেশ কিছুক্ষণ বসে বসে গান শুনলাম, জামা কাপড় গোছানো কাজগুলো ছিল সেইগুলো করলাম। তারপরে চলে এলাম হচ্ছে 12:30টার সময় রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে ঠিক করেছি 3-4 রকমের পদ রান্না করব, কারণ 3-4 রকমের পদ প্রায় রান্না করাই হয় না। সব সময় একরকম পদ দিয়েই চালিয়ে নিতে হয়, যেহেতু কাজের ফাঁকে কখনো আমি রান্না করি একরকম পদ কাজে থেকে ফিরে, কখনো সঙ্গীত। যাই হোক, আজকে বেশ 4টে পদ বানিয়ে নিয়েছি ঝটপট করে। এখানে বানিয়েছি হচ্ছে তোমার মূলো ভাজা জিরি জিরি করে, করলা করেছি সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি, সাথে কাতলা মাছের কালিয়া, আর নিরামিষ ফুলকপির তরকারি। তারপর খাওয়া দাওয়া করে মনটা একটু বেশ ফুরফুরে হয়ে গেল, কারণ যাচ্ছি হচ্ছে তিয়াসকে আনতে। কিছুক্ষণের মধ্যেই তিয়াসকে কাছে পেয়ে যাব। স্কুল ছুটি হয় 3:30, আমি তো 3:15 সময় বেরিয়ে পড়েছিলাম তিয়াসকে আনতে। আর আজকে বেশ পরিমাণ গরম রয়েছে। আর এই দেখো, আমাদের বাড়ির সামনেই যে চেরি গাছটা আছে, তিয়াস ওখানে আসার পথে বেশ কয়েকটা চেরি পেড়ে খেয়েও নিল। তারপর বাড়ি এসে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে এখন মন দিয়ে বসে বসে খেলা করছে। আমার যে এই সারা দিন একা একা ফিল হচ্ছিল, এবার আর সেটা লাগছে না, কারণ ওকে পেয়ে গেছি। চলো, আজকের এই ছুটির দিন স্পেশাল আমার সারাদিন একা একা কাটানো ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও।